আমি আপনাকে জগৎ সমূহের রহমত রূপে প্রেরণ করেছি। পৃথিবীর বিখ্যাত একজন মহাপুরুষ, তার নাম হচ্ছে মহিউদ্দিন ইবনুল আরাবী, যিনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দয়ার বরকতে এই মকামে পৌঁছেছিলেন। তার একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে তাজালুল ইয়াকিন। এই তাজালুল ইয়াকিন নামক সুফিবাদের উপরে ভিত্তি করে রচিত বইটিতে বিশ্ববিখ্যাত ওলি হযরত মহিউদ্দিন ইবনুল আরাবী মহানবীর শানে ও মানের যে বর্ণনা দিয়েছেন, তা থেকে আমি একটু আপনাদের সামনে বলব। তিনি আল্লাহর হাবিব সম্পর্কে বলেছেন, আনতা নূরুন নূরি, তোমার নূরই আমার নূর, ওয়া সিররু সিররি, এবং তোমার রহস্যই আমার রহস্য, ওয়া কানজুল হিদায়াতি, তুমি আমার হেদায়েতের ভান্ডার, ওয়া খাজানুল মারিফাতি, তুমি আমার মারিফাতের ভান্ডার, জাআলতু ফাদলাকা মুলকি মিনাল আরশি ইলা মুতাতাসসারা কুল্লুহুম ইয়াতলুবুনা রিজাই, আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আরশ হতে তাতাসসারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টি কামনা করে। ওয়া আনা আতলুবু রিজাকা ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি, হে আমার হাবিব, হে আমার মুহাম্মদ মুস্তাফা, ওগো আমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনা করে। এই কালামটি আপনারা পাবেন বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব শরীয়তি সেজদা মারেফতি সেজদার 55 পৃষ্ঠা। দেখুন, আল্লাহর হাবিব তিনি জগতের রহমত। তাই আল্লাহ বলছেন কোরআনুল মাজিদে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুধী মণ্ডলী, আপনারা যদি কোরআনুল মাজিদে গভীরভাবে খেয়াল করেন, আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার জন্য, বিকাশ করার জন্য, আল্লাহ ছিলেন গুপ্ত ধনভাণ্ডার, রহস্যের ভাণ্ডার। তিনি প্রকাশ হবেন ইচ্ছা করিলেন। তিনি আদম রূপে, নূরে মুহাম্মদ রূপে প্রকাশ ঘটিলেন এই জগতে। আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে ধরা যায় না। তাই আল্লাহ বললেন, এমন হাবিব আমি প্রেরণ করিব, যেই হাবিবকে দেখলে আমাকেই দেখা হবে, যেই রসুলকে দেখলে তোমরা আমাকেই দেখবা, যেই রসুলের কে স্পর্শ করলে আমাকেই স্পর্শ করতে পারলা, যেই রসুলকে তোমরা মহব্বত করলে আমাকে মহব্বত করা হলো। তাই আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বললেন, আপনি ওয়াজহুল্লাহ, হে আমার হাবিব আপনি আল্লাহর চেহারা। ওয়াজহুল্লাহকে আল্লাহর রসুল, আল্লাহর চেহারাকে আল্লাহর রসুল। আপনি ইয়াদুল্লাহ, আপনার হাতই আল্লাহর হাত।
আপনার হাতে যে হাত রেখে বায়াত হইল, সে আমার হাতে হাত রেখে বায়াত হইল। আপনি আরশে আল্লাহ, আপনি আল্লাহর আরশ, আপনি নিজেই। কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, ইন্নাল্লাহা মাআল মুমিনিন। মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের দিল আল্লাহর আরশ। মুমিনের সাথেই আল্লাহ থাকে, কোরআন বলতেছে। সমস্ত মুমিনগণের পিতা যিনি, তিনি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে মুমিনের আগমন, যার থেকে মুহসিনিনের আগমন। মুমিনের পিতা মহানবী, মুহসিনিনের পিতা মহানবী, সাবেরিনের পিতা মহানবী, এবং আপনার মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন এবং মুমিন সবার পিতাই মহানবী। এই পিতার থেকেই মুমিনের জন্ম, মহানবী সবার পিতা। ইমানের পিতা মহানবী, ইমানের পিতাই হচ্ছে মহানবী। তো মহানবী থেকে সমস্ত কিছু আগমন। আল্লাহ আহাদ বললেন কাকে? মহানবীকে। আল্লাহ কোরআনে বললেন, হে আমার হাবিব, দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আপনাকে তাহারা দেখিতেছে, অথচ তাহার আপনাকে দেখিতেছে না। আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, তারা আপনাকে বুঝতে পারতেছে না। সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। সমস্ত কিছু কোথায় থাকে? হৃদয়ে। আর হৃদয়ের উপরে ক্ষমতাবান কে? আল্লাহর হাবিব। প্রতিটা মানুষের হৃদয়ের স্বামী হচ্ছে আল্লাহর একজন রসুল। এই প্রতি মানুষের হৃদয়ে রসুল থাকে যখন, তখন সে হয় আমানু, তখন সে হয় মুত্তাকি, তখন সে হয় মুসল্লি মুহসিনিন। আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন। যখন একটি মানুষের হৃদয়ে রসুল পরিপূর্ণরূপে বিরাজ করে। আল্লাহর চেহারা মহানবী, আল্লাহর হাত মহানবী, আল্লাহর চোখ মহানবী। আল্লাহকে দেখতে চাইল ইহুদিরা যে হে মোহাম্মদ, আমরা আল্লাহকে দেখতে চাই। জালালি ভাব, আল্লাহর রসুলের জালালি ভাব কখন আসবে কেউ বলতে পারে না। এনি টাইম এসে যায় আল্লাহর ওলিদের জালাল, জামালি ভাব, জালালি ভাব। আল্লাহর রসুল বললেন, জামা মুবারক একটু উঁচু করে, মান রানি ফাকাদ আল্লাহ হাক্কা, যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয়। আল্লাহর রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়। আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহকে মহব্বত করা হয়। আল্লাহর রসুলকে কোনো কিছু দিয়ে সাহায্য করলে সে আল্লাহকে সাহায্য করে। আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আল্লাহর বিরুদ্ধেই সে যুদ্ধ করে। আল্লাহর রসুলকে কেউ গালি দিলে সে যেন আল্লাহকেই গালি দিল। আল্লাহর রসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে সে যেন আল্লাহকেই তুচ্ছ তাচ্ছিল্য করল। আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্নেও দেখে, আমরা হাদিস শরীফ থেকে শুনি, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তাহলে আল্লাহর রসুলকে আল্লাহ কি বললেন? হে আমার হাবিব, আপনি আমার কিতাব। আল্লাহর কিতাবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআন কোনটা? যেটা আরবি ভাষায় কালির অক্ষরে কাগজে লেখা, সেইটা, তাই না আমাদের কাছে কোরআন? আর আল্লাহর কোরআনকে স্বয়ং মহানবী। আল্লাহর কোরআনের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম, নূর আলা নূর, সাইয়্যিদাতুল আম্বিয়া।
কারণ আল্লাহ নিজে বললেন, হে আমার হাবিব, আমি আপনার কলবের উপরে, রবের তরফ হইতে আমি আপনার কলবের উপরে কোরআন নাজিল করলাম। ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, হে আমার রসুল, আপনার এই সম্মানিত রসুল, আপনি আপনার বাণীগুলোই কোরআন। তাহলে আল্লাহর কোরআন কি জবানি, আর আমাদের কাছে যে আমরা কোরআন পাই সেইটা বেজবান, তাই না? কাগজ কালির বাইন্ডিং এর মেজাজি কোরআন, রূপক কোরআন, এইটা আমাদের সাথে কথা বলে না, আমাদেরকে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে। তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই। কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন নাই। তাহারা কি করেছেন? তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন, তাহারা জিন্দা কিতাব থেকে কিতাব শিখেছেন, তারা জিন্দা কিতাব পাঠ করেছেন। তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে। আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লুগাত, একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তাফসীরের প্রয়োজন হয়। কিন্তু বিশ্বাস করেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, আবু যর গিফারি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, মিকদাদ এবং হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা যাহারাই কোরআন শুনেছেন, ডাইরেক্ট জবানি কোরআন শুনেছেন, গান দেখেছেন, তারা নুরি কিতাবের জবান শুনেছেন, নুরি কিতাব পাঠ করেছেন। এর জন্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে এই জন্য পার্থক্য, আমরা পাতার কোরআন, ভাষার কোরআন, কালি অক্ষরের ছাপানো মেজাজি কোরআন পাঠ করি, আর সাহাবায়ে আজমাইন তাহারা নুরি কোরআন, জিন্দা কোরআন, নুরি কিতাব, জিন্দা কিতাব পাঠ করেছেন। এবং নুরি কোরআনের দর্শন ইবাদত করেও সাহাবায়ে আজমাইনদের জুতা টানার উপযুক্ত হব না। মর্যাদার দিকে রাহমাতাল লিল আলামিনকে সচক্ষে দেখেছেন, জবানি কোরআনকে দেখেছেন। তুমি হাদিস মুখস্থ করলে অনেক সম্মানিত হও বাবা, কিন্তু হাদিস যে বলনেওয়ালা তার সাথে সব সময় ছায়ার মতো লেগে থাকা, সেটা কত মর্যাদাবান। তাই আল্লাহর ফুরকান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের রুহুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল ফেরেশতা কই নাই, রুহুল আমিন বলেছি, রবের রুহুল কুদ্দুস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রবের জুলফিকার মুহাম্মদ সাল্লাম, রবের কাবা, ইয়া রব্বে কাবা। আয় আমি যে মুনাজাত করি ইয়া রব্বে কাবা, এই রব্বে কাবা কিন্তু ওই ইট পাথরের বানানো মেজাজি রূপক কাবা নয়। রব্বে কাবা হচ্ছে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রব্বে কাবা, কাবার রব, রবের কাবা, যেখানে রব নিজে প্রকাশ হয়েছেন, নিজে বিকাশ হয়েছেন এবং সর্ব